সফর মাসের 4 তারিখ রাত 12টার সময় আমার এতিম নবী 11:30 থেকে 12টার মাঝখানে আমার বাবাকে যে বললেন, ইয়া উম্মি ফাফাতাহনা আবওয়াব, ও চাচা দরজাটা খুলেন, আমি আপনার ভাতিজা না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দরজাটা খুলেন গো চাচা। আমি ইকরামা জানালার কাপড়টা সরিয়ে দেখতেছি কে আসলো এত রাত্রে। হাসিয়া দেখে আবার এতিম নবী চাদরটা গায়ে দিয়ে পূর্ণিমার চাঁদের মতো চেহারায় ফোকাস মারতেছে। এ আমার বাপনার কলিজার যুবক ভাইরা, নবীর কষ্টের কথা শুনিয়ে যদি তোর চোখে পানি আসে রে ভাই, এই চোখ দিয়ে একবার হলো নবীর রওজাটা দেখতে পারবি। আল্লাহ দেখো এই রাত 11:30টার সময় কে জানো এখন নবীর ইশকের আগুন দিয়া কলিজাটা জ্বালায় পুরায় কাঁদবে মালিক। বাজানরে বিবি কারে কয় আমি আগেই বলেছিলাম, নবী যখন ঘরের মধ্যে ঢুকছে মা খাদিজা তো আমার নবীর শুধু বিবি না, পরম বান্ধবী। বাবা নবীর পেয়েই দেখে মুখের মধ্যে রুমালটা চেপে ধরে ঘরে ঢুকতেছে। আমার নবী খাদিজারে বুকের মধ্যে নিয়ে বলে, কি হয়েছে কি হয়েছে আমি দেখি। টান দিয়েই দেখি বাবা আমার নবীর শরীরটা এত নরম ছিল, পুরাই হাত মুখের মধ্যে বাবা কোল বালিশের মতো উঁচা হয়ে গেছে, 5টা আঙ্গুল লাগিয়া দাগ পড়ে গেছে চাবুকের মতো। মা খাদিজা 4টা চিৎকার মেরে বলে, ফাতেমা রে, এখনো আপনার বিবি ইন্তেকাল করে নাই, এখনো আপনার ছেলে মেয়েগুলা ইন্তেকাল সবাই করে নাই, এইভাবে আপনি মায়ের খেয়ে আসবেন, আগে কেন বললেন না? আমি প্রতিশোধের জন্য রেডি আছি। আমার খায়লাত বংশে বহুত এখনো মানুষ আছে, আমি কুরাইশ বংশের একটা বংশের নেত্রী। আমার নবী বলে, খাদিজা তুমি কিসের প্রতিশোধ নিবা? আমার মালিকই তো প্রতিশোধ নেয়ার জন্য দাঁড়ায় আছে। চিন্তা করবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত 2টাকে সামনে নিয়ে কিছু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন তো এই জমিনটা কার? শেখ হাসিনার? খালেদা জিয়ার? আমাকে হুজুর গো কার? আল্লাহ নামটা আসতে বলবে না, গাল ভরা আওয়াজ দিয়ে বলেন তো এটা কার? ওই আল্লাহ এখন আছে না নাই? উনি থাকবে কি থাকবে না? উনি কি ভাগবে কি ভাগবে না? কয় ভাগবে। শেখ হাসিনা পাইছে আল্লাহ রে না? উনি এমনই একজন বাচ্চা। কি হয়েছে? তার ডান ওয়াজের ভিতরে রে আল্লাহ পরে দিও তুমি। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজের ভিতরে দান করতে হবে না, আমি আপনাদের কাছে চাইবো, বুঝতেছি আপনারা দিবেন, অনেকে চাবো, আমি অসুবিধা নেই, আপনাদের মনের আশা পুরো করে দিয়ে যাবো। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজের ভিতরে টাকা 2টা নিয়ে এসে আপনি দেখাবেন প্রধান বক্তার হাতে দিছি আমি জান্নাতে গেছি, এটি বাত। আমি আবার ওই কোয়ালিটির বক্তা না। একসাথে বলতে হবে, ওয়াজ করবো, ওয়াজ চলতে থাকবে, যখন আমি বলবো এখন দেন তখন দিবেন, মাঝখানে এসে দিবেন। এতে আমার ভাইরা খালি টাকা কালেকশন করা দেখতে আহে নাই, এরা আমাদের মতো বক্তার কিছু কথা শুনতে এবং আমল করার নিয়ত করে আসছে। অনেক দূরের থেকে আসছে, এরা আমার বাড়ি খেয়ে আসে নাই, সভাপতি 10 টাকা ভাড়াও দেয় নাই, অতএব এদের একটা হক আছে। আল্লাহ কবুল করেন, জোরে কানে আমিন। আমি কোরআন শরীফের আয়াতগুলো এখন তেলাওয়াত করব, আপনি গাল ভরা আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। قتل أصحاب الأخدود النار ذات الوقود। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো। উনি মুখই খোলে নাই। আপনি কি জানেন মক্কা যদি প্রেম লাগায় পড়েন, এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আমি মুসাফির, জীবনে একবার হলো মক্কা দেখতে পারবেন। এই মক্কার নাম মক্কা ছিল না। এই সূরাটা যখন নাযিল হয় তখন মক্কার নাম ছিল বাক্কা। কি নাম শোনেন কোরআনে কি বলে? ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার সর্বপ্রথম ঘর ইন্না আউয়ালা বাইত, আল্লাহ বলে অবশ্যই পৃথিবীতে সর্বপ্রথম ঘর আমার আদম বানিয়েছে, সেটা বাক্কা শহরে অবস্থিত। এর মক্কা বলে নাই আল্লাহ কোরআনে, কি বলেছে? জোরে কন, আরো জোরে। লজ্জা লাগে নাকি মিয়া? বাক্কা যদি কেউ মনের থেকে নেয়, ইনশাআল্লাহ ওই বাক্কা না দেখাই আল্লাহ আপনাকে দুনিয়া থেকে নিবে না। দুনিয়ায় কত দেশই তো দেখলেন বাবা, নিয়ত করে ফেলেন আজকে আমি মুসাফিরের সাথে যে একবার বাক্কা শহরটা দেখে আসবেন। এবং এই আয়াতটা যদি আপনি তেলাওয়াত করা শিখতে পারেন, দেখবেন কাবা ঘরের দরজা সোজা এই আয়াতটা লেখা আছে। মারহাবা বলেন। তাহলে সূরাটি নাযিল হয়েছে মক্কাও বলা যাবে, বাক্কাও বলা যাবে। কোথায়? মক্কায়। কোথায়? আলহামদুলিল্লাহ বলেন। এই সূরাটি যখন নাযিল হয়, এই সূরাটির ভিতরে 22টি আয়াত আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই সূরাটির মধ্যে 22টি আয়াত বা ইখতিলাফ, এই আয়াতগুলা নাযিল হওয়ার আগে আমার বিশ্বনবী আবু জেহেলকে দ্বিপ্রহরে ঠিক বেলা 2টার সময় আবু জেহেলকে একদিন দাওয়াত দিয়েছিলেন। চাচা, আমি জানি আপনি একজন রাজনীতিবিদ, আপনার আমার কথা শোনার টাইম নাই, আমার গোনারও আপনার টাইম নাই। দেখেন না অনেক নেতা বিগত সময় বলছে টাইম নাই, টাইম নেই, গোনার টাইম নেই। 4-5 বার এমপিগিরি চলে যাওয়ার কেউ তো নিতেও পারল না। পালাবো না, ফখরুল সাহেবের বাসায় ঠাকুরগাঁয়ে যে বয়ে থাকবে। গত কয়েকদিন আগে ঠাকুরগাঁয়ে গেছিলাম, ফখরুল সাহেবের বাড়ির নিচ দিয়া চাইতেছিলাম দেখা যায় কিনা, কাউয়ের কথা কন না কেন? মনে রাখবেন, এই ক্ষমতা এবং এই অহংকার কোনোদিন দেখাবেন না প্লিজ। আপনি কোন দেশের সন্তান আমি জানি না, আপনি কোন মায়ের সন্তান এটাও আমার জানি নাই, আপনার বাবা মা আছে কিনা তাও জানি না। আল্লাহ 2টা জিনিস কখনো তার পছন্দ করেন, আল্লাহর মাইন্ডে লেগে যায় সাথে সাথে। আল্লাহর মাইন্ডে লাগলে কোনো নবীরও কেউ আল্লাহ ছাড়ে নাই। নবীরাও যখন আল্লাহর মাইন্ডের কাজ করে ফেলেছে, সাথে সাথে আল্লাহ নবীদেরকে ভাইলেন করে দিছে। জাকারিয়া নবী আল্লাহর কাছে সাহায্য না চাইয়া চাইছে গাছের কাছে, সাথে সাথে আল্লাহর মাইন্ডে লেগে গেছে। আল্লাহ বলেন ইহয়ী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। হে জাকারিয়া, হায়াত মওতের আমি মালিক, আমি সারা দুনিয়ার মালিক আমি। আমার কাছে সাহায্য না চাইয়া তুই গাছের কাছে চাইলি, গাছ তোরে জায়গা দিছে ঠিকই, এটা আমার হুকুমে দিছে, দেখি গাছ তোরে কেমনে বাঁচায়। আপনারা জানেন জাকারিয়া আলাইহিস সালামের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 2 টুকরা করে ফেলেছে। যখন জাকারিয়া নবীর মাথার একমাত্র 8 আঙ্গুল আগে যেই করাত দিয়ে ওনাকে ফাড়া হচ্ছে, চেরা হচ্ছে, তখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ মুখটা চাইপে ধরে বলে, তুই যখন গাছের কাছে সাহায্য চাস তখন আমি কইছিলাম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তখনও আমার শাহরগের কাছে ছিল, এখনো আমার শাহরগের কাছে। তা গাছের কাছে সাহায্য চাওয়ার সময় আমি মওলারে ভুলে গেলি,
আরে এখন আমার বাঁচাইবার সময় পাশে আল্লাহ বাঁচাও। চপ জাকারিয়া চপ, একটা শব্দ ব্যবহার করবি, কোরআন এইভাবেই আসছে, একটা শব্দ ব্যবহার করবি তো নবুয়তি দপ্তর থেকে নাম কেটে দিব। তো নবুয়তি যদি বাতাইতে চাস, নবুয়তি পার্লামেন্ট থেকে যদি নবুয়তি পার্লামেন্টের মেম্বারের নাম কাটতে না চাস, চুপ করে বসে থাকবি, পুরা বডিটার আমি ছিঁড়ে ফেলবো, শব্দ বলবি না। এটাই তোর তওবা, নলে তোর কোনো তওবায় কাজ হবে না। আপনারা জানেন উলামা ইকরাম, জাকারিয়া আলাইহিস সালাম খুব শক্ত করে মনটারে বসেছিলেন, আমি শব্দটা ব্যবহার করব না। মাথার দিক দিয়ে যখন করারটা ছপ করে ঢুকে যায়, উনি জিহ্বাকে কামড়ায় বলে, মালিক রে, তুমি আমার শর্ত লাগাইছো, শব্দ বললে আমার নবুয়তি পার্লামেন্টের মেম্বারটা কেটে দিবা। আল্লাহ আমি জীবন দিব, ইমান দিব না। আল্লাহ জীবন দিয়া দিলাম, আমি ইমান দিলাম না, কারণ তুমি শর্ত লাগাইছো শব্দ বললে আমার নবুয়তি দপ্তর থেকে নাম কেটে যাওয়া মানে আমি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। জীবন দিয়া দিলেন, দুটুকরো হয়ে গেল। শুধু আল্লাহর মাইন্ডে লাগার কারণে নবীকেও ছাড়ে নাই। শুধু 30টা সেকেন্ড আওয়াজ দিতে হবে। আমাদের দেশে যত নেতা গোতা হোতা মোতা জোতা আছে, এরা ভুলেই যায় ক্ষমতা পেয়ে যে আল্লাহ একজন আছে। কথা জোরে বলতে হবে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মাহফিলের বিরুদ্ধে, নামাজীদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যেই কথা বলবার উপহার দেব জুতা দিয়া কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। পিনিক উঠে গেছে। এই মুসলমানের বলা তাকবীর হবে বইয়া বইরা, তাকবীর হবে ওমরের মতো, হিজলা বিডিং এর মতো, তাকবীর হবে দাঁড়ায়া। দেন মা দেন, কি কব, আপনার এলাকার নিয়ম এটা, কিছু করার নেই। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আল্লাহ শুধু বলেন তো বাবা, এই তাকবীরটা কি কোনো পাকিস্তানের আওয়াজ, না বাংলাদেশের আওয়াজ, না আমার আল্লাহর আওয়াজ? শোনেন এই তাকবীর সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেন, অরাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহির রুজুজা ফাজির। কোরআন জানে না বিদায় নাস্তিকগুলো কয়টা পাকিস্তানের আওয়াজ। কথা বলেন না কেন? অরাব্বাকা ফাকাব্বির, তোমরা রবের তাকবীরকে বুলন্দ আওয়াজে দাও। মনে রাখবেন, মুসলমানের 1 নাম্বার হাতিয়ার হলো তাকবীরের ধ্বনি। ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। এখানে প্রায় 1-150 লোক দাঁড়াই রইলে, খাড়াইলে। আমি বুঝছি তোমরা এমন প্যান্ট পরছো, এটা পরে বহন যাইব না। তাহলে তোমরা বাইতে যে ঘুমাও গা, আমি খুশি হম। দাঁড়াই থাকো না। আল্লাহ যারা দাঁড়াই থাকবে গো, বাড়িঘর তুমি চিনো। কি দোয়া করবো? অগল্লা লুলা বানাই দাও। ডরের চোটে কয় হেদায়েত দাও, আল্লাহ হেদায়েত দাও, জোরে কেন আমিন। আল্লাহ এরা তো বাসার থেকে বিবিরে বইলে আইছে, ওর ডার্লিং রে কই আইছে, ওর মায়েরে কই আইছে 100 টাকা দাও ওয়াজে যাই, ও ঘুরতাছে মেলায়। আল্লাহ তুমি তো বাড়ি ঘর চিনো ঠিকই, আমি চিনি না, তবে আমার ভাইদেরকে হেদায়েত নসিব করো, জোরে কেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু আমার দিকে তাকান, কথা বলতে দেন, ডিস্টার্ব করেন না, জোরে কেন আমিন। তো বাবা, আল্লাহর মাইন্ডে লেগে গেলে আল্লাহ কাউকে ছাড়ে নাই। ঠিক না বেঠিক? আমার নবীর একটা কথা আল্লাহর মাইন্ডে লাগছিল, আপনারা জানেন? সূরা কাহাবের শানে নুজুল খুলে দেখেন, উলামা ইকরাম যে থাকে, নবী ইনশাআল্লাহ বলে নাই। আবু জেহেলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছিল আগামীকালকে আসিয়েন, আমি উত্তরটা দিয়ে দিমু, কিন্তু এখানে ইনশাআল্লাহ বলে নাই বিদায় আবু জেহেলের হাতের 14 দিন মাইর খাইছে আমার নবী, ওহি আসে নাই। যার চেহারার খাতিরে আল্লাহ তামাম পৃথিবী বানিয়েছে, যার চেহারার দিকে কেউ তাকাইলে গুনাহ মাফ হয়ে যেত, যার চেহারাটা দেখলে ক্ষুধা লাগতো না, যার চেহারাটা দেখলে জীবনে কোনোদিন
পৃথিবীর কোনো মানুষের কথা মনে পড়তো না। আমার নবীকে আল্লাহ এমন জিনিস দিয়ে বানিয়েছেন, পৃথিবীতে এই কোয়ালিটিতে, এই অভাই দিয়ে, এই চেহারা দিয়ে কোনো মানুষ আল্লাহ বানায়নি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য কতবার দরখাস্ত দিয়েছে, প্রত্যেকটা দরখাস্ত সাবমিট করার সাথে সাথে আল্লাহ উড্ড করে দিয়ে বলছিলাম তারানি, দেখতে পারবি না। আর হালাকে আমার নবীরে সেরা একটা জুতা, একটা সেরা জামা গায়ে দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে গেছে, ডাইরেক্ট বোরাকে উঠে, বিমান উঠাইয়া। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যায় কই। রেডি রেডি মুসলমানের পোলা, যেই মানুষটারে আল্লাহর বাড়িতে লয়ে যায়, যেই মানুষটারে আল্লাহর বাড়িতে নিয়ে মেহমানদারি করায়, আল্লাহর সামনে বসাইয়া 50 ওয়াক্ত নামাজ দেয়, আজকে সেই মানুষটা একটা কথা ইনশাল্লাহ বলে নাই বিদায় 14 দিন মাইর খাওয়াইছে। আবু জেহেল চুল ধরে টান দেয়, চাদর ধরে টান দিয়ে রাস্তায় শোয়ায় ফেলায়। তুই প্রশ্নের উত্তর দিতে পারস না, কিসের নবী তুই, কিসের নেতা, তুই কিসের নেতা? 14 দিনের মাথায় সূরা কাহাফ যখন নাযিল হয়, তখন বুক ফুলাই আল্লাহ বলেছিল, নবী এখন বলেন, এখন চ্যালেঞ্জ করেন, আমার কাছে কোনো শয়তান আসে না, ডাইরেক্ট মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমার কাছে দুনিয়ায় মানুষ রচিত কোনো কথা আসে না, ডাইরেক্ট মাবুদের পক্ষ থেকে আসে। শোন বেঈমান, তোর প্রশ্নের উত্তর আল্লাহু আকবার বলতে পারলেন না? এখানে দেখেন আল্লাহর একটু মাইন্ডে লাগার কারণে আমার নবীর কাছে 14 দিন ওহী আসে নাই। হালাকে আমার নবী আসমানের দিকে একবার তাকাইলে সাথে সাথে ওহী নাযিল হইতো। খবরদার ভাইজান, ক্ষমতার দাপটে ওই মালিকরে ভুলে যায়েন না। ওই মালিক ছাড় দেয়, বলেন বলেন বলেন, ছেড়ে দেয় না। আলহামদুলিল্লাহ বলেন। বাসান এবার আমার দিকে তাকান, সূরাটি নাযিল হয়েছে মক্কায়। পুরা মক্কাটা বেঈমানের হাতে, আবু জেহেলের হাতে। বেলা 2টার সময় বললেন, চাচাজি একবার বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। একবার যদি কালেমা পড়েন গো চাচা, আমার মালিক আপনাকে মাফ করে দিবে। তুফলিহুন। বেঈমান আবু জেহেল বলে, আমি তোর এই দাওয়াত ফাওয়াত লইয়া বসে থাকি নাই, আমার কাছে আর কখনো দিনের বেলা আসবি না। নাউজুবিল্লাহ বলেন। এই যখন বলেছে দিনের বেলা আর আসবি না, আমার নবী চিন্তায় পড়ে গেলেন। বেঈমান যেই বেয়াদবের বেয়াদব, ও বলেছে দিনের বেলায় আসবি না, যদি এরপরে আমি যাই, যদি আমার গায়ে হাত দেয়। মনে রাখবেন, যেই পুরুষের বিবি সুন্দর, আর জিন্দিগিটাই সুন্দর। কথা কোন? ওই যে আমার চাচারা 60 বছর ধরে চাচিরি লিয়ে ঘর করে, এখনো খেতার নিচে চাচিরি ঘুষায়, তারপরে চাচি বাড়ি ছেড়ে যায় না। আর এখন ডিজিটাল পোলাপান বিয়ে করছে, 3 মাস পরে টোকা দিছে, খালি তাপ করে বলে ফেলে, গোলামের ঘরে গোলাম, তোর সাথে ভালো স্বামী আমার অ্যাকাউন্টে 4 জন জন। কথা কন না কেন? এই মুসলমানের পোলা, এই সভাপতি বিবাহ করছে আজ থেকে 40-50 বছর আগে, এখনো পর্যন্ত আমার এই চাচা বিয়ে করছে 55 বছর আগে, এখনো পর্যন্ত চাচিরে যতই বকুক মারুক বাসা ছেড়ে যায় না। আর তোমার বউর একটা টোকা দিয়ে দেখো, কথা বলেন না কেন? আমার নবীর একখান বিবি ছিল, যাকে আল্লাহ 4 বার সালাম দিছে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো, বউগুলা জানি আগে থুইয়া জায়গা। বাবা ডরে ডরে এখন জোরে কইব, যাইব না জোরে কইও। রেডি? হ্যাঁ, আমার নবীর বিবি, আপনার মা আমার মা, নাম তার খাদিজা। 4 বার আমার আল্লাহ খাদিজারে সালাম দিছে। সাল্লিম খাদিজাত দে খাইলাত বিনতে খাদিজা, সাল্লিম খাইলাত বিনতে খাদিজা। আমার আল্লাহ একদিন নবী কলিজার টুকরা নবীর কাছে সালাম দিছে, আপনার বিবির আজকে সালাম দিয়েন।
আমার নবী প্রশ্ন করছে জিবরাইল রে, আল্লাহকে বইল কেন আমার বউরে সালাম দিল, কোন নবীর বিবিরে কি সালাম দিছে? আল্লাহ পাক বলেন আমি কয়েকজন নবীর বিবিরে সালাম দিছি, কিন্তু সবচেয়ে বেশি সালাম আপনার বিবিরে দিছি। কারণ কোন নবীর বিবি আমার দোস্তানি না, আপনার বিবিটা আমার দোস্তানি। কারণ আমি সমস্ত নবী আমার পাগল ছিল সবাই। ইব্রাহিমরা আমি বলছি খলিলুল্লাহ অর্থাৎ আমার পাগল, মুসা আলাইহিস সালামরে বলছে কালিমুল্লাহ অর্থাৎ ও আমার সাথে কথা বলার পাগল, ঈসা আলাইহিস সালামকে বলছি রূহুল্লাহ ও আমার সাথে পাগল ছিল, আর আপনারে বলছে হাবিবুল্লাহ অর্থাৎ আমি পাগল আপনার। তা আমার হাবিবরে আমি দোস্ত বলছি, হাবিবুল্লাহ মানে দোস্ত, আল্লাহর দোস্ত। তা আমার দোস্ত যিনি হয় তার বিবি তো আমার দোস্তানি হয়। তা আমার দোস্তানি আজকে একখান কাজ করছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। মনে চায় না যে খাদিজারে কেন আজকে আল্লাহ সালাম দিচ্ছে, শুনছে না? আমার দিক তাকাবেন আর 2 ফোঁটা চোখের পানি ফেলবেন। কে বলছে আপনার বাবারে আল্লাহ কবরে ভালো রাখবে না? আপনার বাবা কবরে ভালো থাকবে আজকে আমি গ্যারান্টি দিলাম এই কোরআন বকি নিয়ে। পৃথিবীতে ওই সন্তান দামি যেই সন্তানের চোখের পানির খাতিরে তার বাবার কবর আযাব বন্ধ হয়। এই জন্য আল্লাহ কোরআনে ছোট্ট একটা আয়াত শিখাই দিছে আপনার আমার দাদা ভাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রব, তুমি আমার মা বাবা এমন ভাবে পাইলো যেভাবে আমার মা বাবা আমার ছোট্টকালে দুধ খাওয়ানো অবস্থায় পালছে। এটা আল্লাহ নিজে শিখাই দিছে। বেচেন রে কোন দিনে সালাম দিলেন আমার মালিক। আবু জেহেল যেদিন আমার নবীকে বলে দিল মুহাম্মদ কোনদিন আমার কাছে দিনের বেলায় দাওয়াত নিয়ে আসবি না, আমার নবী যতই কষ্ট পাইতেন বাবা ঘরের মধ্যে যাইয়া বিবিদের কাছে শেয়ার করতেন। বাজান আপনার আমার বিবির কাছে কষ্টের কথা শেয়ার করলে বিবি আর উল্টা বিলে প্রবঞ্চনা দেয়। তোমারে কে বলছিল কবরস্থানের সভাপতি হইতে? কে বলছিল মাহফিলের সেক্রেটারি হইতে? কে বলছিল তোমারে দল করার কথা? দল তো সবাই করে, কেন তোমার অপমান করবে? বেচারে বিবির প্রবঞ্চনায় লোকটা আরো বেশি কষ্ট পায়। স্বামীর কষ্টের সময় যদি স্ত্রী সুন্দর সুন্দর কথা বলে, স্ত্রীর সুন্দর সুন্দর কথা কিন্তু স্বামীর জন্য 1 নাম্বার ভিটামিন সি। মনে রাখবেন। এই আজকের মাহফিলের সভাপতি যদি আপনার গেলে অপমান হয়ে যায়, বিবির কাছে যে বলে বউরে এত বছর অপমান হলাম না, আজকে অপমান হইলাম না, বেবি যদি বলে না দেখো এটা তোমার কপালে ছিল, ধৈর্য ধারণ করো, আল্লাহ একদিন তোমার মুখে আবার হাসি ফুটাবে, কষ্টটা দূর হয়ে যাবে। আর যদি তার বউ তুই গেছস কে সভাপতি, তুই গেছস কে, তুই গেলি কে, কথা কর না কেন, তুমি গেছো কে, আর নাই লোক নাই তুমি গেছো কে, হ্যাঁ কথা কর না কেন। বেটা যা মরা ছিল অর্ধেক, আর অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলেন। এই মুসলমানের বলে আমি বলি নাই, কোরআনে কি বলে শুনেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনা মাকে স্ত্রীকে আল্লাহ শরীরের অর্ধেক বানিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? টাকা নেই দিকে মা খাদিজা এমন একজন মহিলা ছিলেন, আমার নবীর শরীরের একটা ভিটামিন। আমি আমার মা বোনদেরকে বলবো, মা আপনি ভালো করে বুঝবেন, আপনার স্বামী যদি বিপদে পড়ে রাজনৈতিকভাবে স্বামীকে গুছিয়ে রাখা, স্বামীর অন্তরে শক্তি সঞ্চয় করা, এটা আল্লাহ পাক আপনাকে সুন্নাত করে যে ঘোষণা দিয়েছে। স্বামীর বিপদের দিনে আপনি পাশে থাকবেন ইনশাআল্লাহ, বলতে পারলেন না? মা খাদিজা হলো আপনাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর আমার গোটা জিন্দেগি নবীর চরিত্র হলো আপনার আমার মডেল। নবীর রাজনীতি আপনার আমার মডেল, আর নবীর বিবির চরিত্র হলো আপনার আমার বউর মডেল। কথা কর না কেন, জোরে কর। বাবা আজকে আমার মনটা অনেক খারাপ। কি জন্য খারাপ আপনারা হয়তো অনেকে জানেন। গতকালকে সিরাজগঞ্জ মাহফিল শেষ করার পরে আপনারা অনেকে হয়তো জানেন না, সিরাজগঞ্জ মাহফিল শেষ করছি, জাহাঙ্গীর ভাই যেরকম ভাবে আমার সাথে সুন্দর ব্যবহার করছেন, আপনাদের ব্যবহারটাও ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ, ওদের ব্যবহারও ভালো পেয়েছি, সব কিছু ভালো। কিন্তু ভিতরে ভিতরে যে কিছু কিছু লোকের দলের বিরুদ্ধে হয়ে গেছে বিদায় ওরা, আমি মোনাজাত যখন ধরছি
কিছু দুষ্ট পোলাপান আমার গাড়ির গ্লাসগুলো ভেঙে ফেলেছে। ভাইজান, আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে পাবনায় যদি আপনারা আমার গাড়ির গ্লাসটা ভাঙেন, এটা কি কাপুরুষতা হলো না বীরত্ব হলো? কত আপনারাই দেন, কিন্তু আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ বলেন। ধন্যবাদ জানাই আমি সিরাজগঞ্জের ওসি মহোদয়কে। লোকটার সাথে আমি 2 ঘন্টা আজকে কথা বলেছি। লোকটা যে একটা দলের উপরে কি যে খ্যাপা, কোরআন ধরে বলছি, কঠিন খ্যাপা। রাতের ভিতরে ধরে এনে এমন বাটাম দিছে। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে। আমি রাত্রে ত্রিফল নানি যখন ফোন দিছি, ভাই এই চরের মধ্যে আমি বিপদে পড়ে গেছি, আমার গাড়ি কিভাবে ভেঙেছে, আর্মির অফিসার, ডিউটি অফিসার বলে, হুজুর আমি আপনার অনেক ভক্ত, আপনার চিনি মানি, আমার সাথে আমার বউ আপনার বেশি ভক্ত। এই কোরআন ধরে বলছে, একটা কথা মিথ্যা আমি বলি না। আর্মি অফিসারকে আমি ধন্যবাদ জানাই, বলে হুজুর আপনি লাইনে থাকেন, দেখেন আমি ওসি সাহেবকে কি বলি। আমাকে লাইনে রেখে উনি কথা বলতেছে থানায়। এক্ষুনি এই মুহূর্তে বাংলাদেশের একজন উল্লেখযোগ্য 10 জন বক্তার মধ্যে একজন, সে আমার দেশের একজন রত্ন, তাড়াতাড়ি বাই ফোর্স আপনি অতি দ্রুত আপনার ফোর্স নিয়ে তাড়াতাড়ি অ্যাকশনে যান। ভাই আমি বিচার পাইছি, আমার বুকটা ভরে গেছে। আমি পাইছি দিয়ে তোমাকে আনন্দ লাগতেছে না, কারণ তোমরাও তো ওই মাহফিল কমিটি। আমাদের মতো আলেমদেরকে যারা অপমান করবি, আল্লাহর কসম তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমার কোন এলেম কালাম নাই, তবে মনে রাখতে হবে কোরআনের পাখিদের মতো বাংলাদেশে কোরআনের পাখি হইয়া সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আজকে তাকে মেরে আওয়ামী লীগ জিতে নাই, আওয়ামী লীগ মাইনাসে চলে গেছে। এক সাইদি লোকান্তরে হাজার সাইদি, প্রত্যেকটা ঘরে 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 ঘরে। আওয়ামী লীগের সবচাইতে বড় অভিশাপ হলো কোরআনের পাখির সাথে বেয়াদবি করা। মামুনুল হকের মতো মানুষ, যার বাবা মুহাদ্দিস, যার বাবা শাইখুল হাদিস, বাংলাদেশে প্রথম বুখারীর বাংলা করেছে যার বাবা। কথা বলেন না কেন? কে কোন দল করেন আমি জানি না। আমি গোপালগঞ্জের পোলা, আপনি পাবনার পোলা। শুধু একটা কথা বলে দিই যে মুসলমানের পোলা, আপনি কোন দেশ থাকেন এটা দেখার বিষয় নয়। আপনি যদি লেজ্জ কথা না বলেন, আল্লাহর কসম এই দুনিয়া ওয়ালা তাজির ওয়াজিরাতুন বিজরা উখরা, আপনি যেটা করবেন মানুষের পরে জুলুম, ওই জুলুমের শিকার হয়ে আপনার মরতে হবে। শুধু একটা কথার আওয়াজ দিতে হবে, আলেম উলামা আমাদের কাছে সম্মানের পাত্র। যারা আমার সাথে বেয়াদবি করেছে প্রত্যেকটা বিচার আমি পেয়েছি। হ্যাঁ, বাপের বেটা হইতে সিরাজগঞ্জের কাপুরুষ হিজলাগুলা, এই বাবার অবৈধ সন্তান, যারা আলেমদের মনে কষ্ট দেয়, এটা বাবার বৈধ সন্তান হতে পারে না, এগুলা বাবার অবৈধ সন্তান। আমি মানুষ, আমি দোষ করতে পারি, আমার সামনাসামনি শুধরায় দাও যে হুজুর এটা আপনার ভুল হচ্ছে, এটা আপনার কি হচ্ছে। কোনো ভুল নাই, আমার দাওয়াত দিয়ে নিলি, কি সুন্দর ভাবে আপ্যায়ন করলি, খাওয়াইলি, দাওয়াইলি, স্টেজ উঠাইলি ওয়াজের ভিতরে। আমি মোনাজাত ধরলাম, ওই সময় যাই আমার গাড়িটা ভেঙে দিলি। হয়তো আমি সাময়িক কষ্ট পাইছি, গাড়ি তো আমার ঠিক হয়ে গেছে, গ্লাস লাগাই ফেলেছি, কালকে রাত্রি ডাকাইনি, আলহামদুলিল্লাহ বলেন। হয়তো আমার টাকা গেছে, কিন্তু আমার অন্তরটা তো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি মুসাফির, এই কোরআন হাতে নিয়ে বলছি, আজকে গোসল করি নাই জাহাঙ্গীর ভাই, আজকে গোসল করি নাই বাবাজি, গোসল না করে আপনাদের এই মাহফিলে আসছি। সারাটা দিন এই কষ্ট যে আমি মুসাফির পেয়েছি, মাহফিল তো আপনারা দিচ্ছেন, কোনোদিনও কোনো মুসাফিরকে কষ্ট দিয়েন না। এই কষ্ট আমার আল্লাহ সইবে না। হ্যাঁ, আমি বিচার পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। ওই মাহফিল কমিটি আমার গাড়ির জরিপানা দিছে তো দেশেই, আরো যেই বাটাম দিছে কমিটির ধৈর্যই না, সেটা আমি বলবো না। যেই বকা, ওর সাথে মরে যা বালা।
এইভাবে বকছে, সে বক আমি পারবো না, দিলে তো আপনার কইবেন যে এটা বকতে হয়েছে, নামাজ করতে হয়েছে। বকা দিব না, বুঝালন বাংলা কি বলতে পারে। যখন বলছে কাপুরুষের দল, একজন মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আইসা তোর বাড়িতে ফেলে মারলি, এটা পুরুষ, তুই পুরুষ না। না, অফিসাররা বলতেছে, আমি বার আপনি বলতে, উনরা বলতেছে তুই কি পুরুষ বেটা? সে বড় এক নেতা, দলের বড় এক নেতার, তুই কি পুরুষ? স্যার আমি তো ছিলাম। সব মিয়া ছিলেন না আপনি, এই রাতারাতির ভিতরে সারাটা রাত এই আলেমটা কষ্ট করেছে, আপনি কি অ্যাকশনে গেছেন? আমি যদি অ্যাকশনে না যাইতাম, এবারে তো বিচার না পাই সে লোকটা চলে যাইতো, সারা জীবন আমার সিরাজগঞ্জের বদনাম হতো, প্রশাসনের বদনাম হতো, মানে আমার বিচার পাইয়া গেছি। আলহামদুলিল্লাহ বলেন, ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন। অতএব আমার কলিজার ভাইদেরকে বলবো, কোরআনের পাখিদের সাথে বেয়াদবি করবেন না, ইনশা ভালো না লাগে আমাকে দাওয়াত দিবেন না। এই যে বড় বড় বক্তা তারক মনোয়ার ভাই, আব্দুল্লাহ আলামিন ভাই, হাফিজুর রহমান সিদ্দিকী ভাই, যারা আমরাই মাঠে ময়দানে আসি, আমরা আপনাদের কাছে অসহায়। আল্লাহ তো আমাদেরকে এখানে পাঠিয়েছে মুসাফির হিসেবে। আমি আসছি, দুইজন আমার পিএস আর আমি একসাথে। এখন আপনি আমার যা খুশি তাই করতে পারবেন, ঠিক না বেঠিক? আমার জাহাঙ্গীর ভাই আমার বলে আনছে, হুজুর আপনার শরীরটা আজকে অসুস্থ, ঠিক আছে 9টা 9:30 ভিতরে উঠাই দেবো। ভাই পারে নাই। এরপরে কইছে হুজুর আমি অপর 10টায়, এরপরে ধাক্কাইতে ধাক্কাইতে আমার নিয়ে আসলেন 10:30টায়। আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনার যদি দুটো মুস্কি হাসি দেখি আর আমার লেগে প্রাণ খুলে একটু দোয়া দেখি, এটাই আমার জন্য অনেক কিছু। টাকা পয়সা তো ভাই পতিতলা মেয়েরাও কামায়, কথা বলেন না কেন? একসাথে বলতে হবে, কোরআনের পাখিদের সাথে আলেমদের সাথে বেয়াদবি করলে তার বিচার জমিনে হয় কি হয় না? আমি জ্বলন্ত প্রমাণ পেয়ে গেছি গতকালকার রাত্রে, ইনশাল্লাহ বলেন। তা আমার মতো একটা নাখান্দা গোলামের বিচার যদি পাই, আমার নবীকে বেঈমান করবে, অপমান, আল্লাহ বিচার করবে না? তাকানের দিকে, কোনো দিকে ঘাড় ঘুরেন না, শুধু আমার দিকে তাকাবেন। মাঝখান দিয়ে শুধু গতকালকে রাতের কথাটা বলে দিলাম, এখন শোনেন। বেলা 2টার সময় আমার নবী দাওয়াত দিলেন, চাচা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বেঈমান আমার নবীকে কি বলে দিলে জানেন? বেয়াদব। যারা আলেমদের সাথে বেয়াদবি করবে মনে করবেন এরা সবাই আবু জাহেলের খালতো ভাই। সাথে সাথে বলল, আমি একজন রাজনীতিবিদ, আমি একজন দলের নেতা, সভাপতি, তুই কোনোদিন আমার কাছে আর ইসলামের দাওয়াত নিয়ে আসবি না। যদি আসোস তোর গালের সোল আমি ফাটিয়ে ফেলবো। বাজানরা আমার বিশ্বনবী চলে গেলেন আপনার মা, আমার মা খাদিজার বাড়ি। আমার মা, আপনার মা, আমার নবীর মুখখানা কালো দেখে, কারণ আমার নবীর চাইতে দুনিয়ার দিকে 15 বছর বড় আমার মা। মা খাদিজা কিন্তু আপনার আমার নবীর চাইতে দুনিয়ার দিক দিয়ে বাবা 15 বছরের বড়। আরো 3টা স্বামীর সাথে বিয়া হয়েছে, আরো 3 জন স্বামীর ঘরে বাজানে একটা করে বাচ্চা হয়েছে। একজন বেঁচে ছিল, বাকি 2 জন মারা গেছে অন্য স্বামীর থেকে। ও বাজান, মা খাদিজা তো স্বামীকে কেমনে ম্যানেজ করতে হয় জানে। আমার মা, আপনার মা খাদিজা আমার নবীর মুখটা কালো দেখে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আন্দাজ করতে পেরেছে আমার কলিজার টুকরা নবী জানো সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে। বাজান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের যখন বেশি ক্ষুধা লাগতো, নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। হাসান হুসাইন বলেন, আমাদের 2 ভাইয়ের যখন বেশি ক্ষুধা লাগতো, নানার বাড়িতে চলে যাইতাম, নানার হাতের আঙ্গুলিটা গালের মধ্যে দিয়ে সুইং গামের মতো চোষা দিতাম, মাত্র কয়েক মিনিটের মধ্যে পেটটা ভরে যাইত। আমার সেই নবী যখন বাসায় গেছে, মা খাদিজা বুঝে ফেলেছে আমার স্বামী মনে হয় অপমানিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ কেফালেক ইয়া আবুল কাসেম, হাদিসের ইবারত কিন্তু কেফালেক ইয়া আবুল কাসেম, কি হয়েছে আপনার?
কারণ আমার নবীর ছেলের নাম ছিল কাসেম, এই জন্য আমার নবীকে বলতেন আবুল কাসেম, কাসেমের বাপ। যেরকম সভাপতির ওয়াইফ সাহেব যদি, জাহাঙ্গীর ভাইয়ের ওয়াইফ সাহেব যদি বলে তার ছেলের নাম ধরে, আপনার ছেলের নাম জানি কি? জান্নাতের বাবা। কই গেলেন আপনি? বলে না, বলে। এটা আমার নবীর বিবিরা নবীকে ডাকতেন আবুল কাসেম বলে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মা খাদিজা বলেন কেফালে কি আবুল কাসেম। আমার নবীর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খাদিজা রে, জীবনে যেটা না হয়েছে সেটা হয়ে গেল। কি? চাচা আবু জেহেল আজকে বলে দিছে দিনের বেলায় তার কাছে গেলে বলে আমার গোয়ালের চল ফাটায় দিবে। দেখেন বিবি কারে কয়। যদি আপনার আমার বিবি হইতে জারি দিয়ে কইতে তুই গেছস কে, আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। উঠবেন না তো? ওই কোনার থেকে একজন গাছের পিছনে উঠে গেছে, আমি কিচ্ছু কই নেই। যদি এইবার উঠেন, আল্লাহু আকবার বলেন তো। ভাই ওগুলা দাঁড়াই থাকবে, কলিজা, ওরা বসবে না। ওরা বসার নিয়ত করে আসে নাই, ওরা আসছিল বাদাম খাইতে আর জিলাপি খাইতে। আর আমার চেহারা দেখতে ইউটিউবে দেখি বেড়ায় হাসায় কান্দায় বিড়ি খাওয়ার স্টাইল দেখায়, জেমসের গান গায়, দেখি না আজকে গায় কিনা, ওইটা দেখতে আইছে। এগুলা বসতে আসে নাই। কি মনে করলা তুমি? বসলে যদি সত্যিকার ওদের নিয়ত থাকতো, আমি মুসাফির, আমার চেহারা সামনে বসে ওরা দেখতো। কথা ঠিক না ঠিক? দোয়া করো আল্লাহ গো, বসলে বসাও, না হলে আল্লাহ গো বাইতে পাঠাই দিই ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন তো। কষ্ট হইতেছে? তাকান এদিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাইয়েন না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা এখন। মারহাবা বলেন। আমার নবীর বিবি দাম করে বলে ফেললেন, আর এইটা নিয়ে চিন্তা করে একবারে কাইন্দা কুইন্দা অস্থির হয়ে গেছেন আপনি। আপনি সারা দুনিয়ার নবী, নবীদের নবী, ফেরেশতাগো নবী, আল্লাহ সারা দুনিয়ার সবচাইতে প্রিয় আপনি। আমার নবীর ওদের কষ্ট দূর করে দিছে মায়। আমার নবীকে তুমি আমার এইভাবে, আর এদিকে আহেন তো। আমার মায়ের একটা অভ্যাস ছিল, আমার মা মানে আপনারও মা খাদিজা উম্মুল মুমিনিন, আমার মা আপনার মা জান্নাতি, মহিলাদের সর্দারিনীর মা। আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী ফাতেমা তার মা। দেখেন কি বুদ্ধি মা খাদিজা। দাম করে নবীর মাথাটা বুকের সাথে ঠাকাই দেখে, আবুল কাসেম দেও না একটু তো ভেঙে পড়ছে। বেঈমান আপনার বাধা দিবে আর আপনি ইসলামের কাজ করবেন। 15 বছর ইসলামী আন্দোলন, বাংলাদেশের ছাত্র শিবির জামাত ইসলামকে মারতে মারতে লুলা বানাইছে, ফাঁসির মঞ্চে ঝুলাইছে, এরপরও দমাইতে পারে না। এরা চালিয়েই গেছে। মারহাবা বলতে পারলেন না? আস্তে কথা কইলে তুই লুলা মরবি। কি এর সাতার আন্দোলন করবি বেটা? আওয়াজ দে রাত 11টার সময়। যত বাধা আসুক, হামলা আসুক, মামলা আসুক, কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়। কোরআনের বিরুদ্ধে কথা বললে তখন আর কোনো দল থাকবে না। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, সিধা মন চায় সেটা করতে পারেন। ইসলামের পরে আঘাত আসছে কোনো দল থাকবে না। নবীর কেউ আঘাত করলে দল থাকবে না। ওই জায়গায় পিটাই লুলা বানায় ফেলবো, জায়গায় পিটাই লুলা বানায় ফেলবো। মারহাবা বলেন। আমার একটা পরিচিত লোকায় পড়ছে। মারহাবা বলেন। এই এক মুজাহিদ, বসো। যে এই এলাকায় তোমার বাড়ি? চাঁদ চিংকিম ফাঁকা তোমার আরো বেশি করতে হবে ইনশাল্লাহ। বলেন এই জমিনের মালিক কে? একটা খালেস লোক, আপনি জানেন। ওর নেটওয়ার্কটা খুব পরিষ্কার। ও আমার কেরানীগঞ্জ থাকে। ওরে জিজ্ঞেস করবেন আমার সম্পর্কে আমি কে। বসো বসো। দেন ওর হাদিয়া আগে গ্রহণ করি, গালে দিয়েই শুরু করি। রসুল একটা হাদিস বলে যায়, সভাপতি সাহেব মনে রাখবেন, কেউ যদি আপনাকে 2 টাকার হাদিয়াও দেয়, তার সামনে একটু এটা খাবেন। একটা কলম দিলে ওনার সামনে একটা সিগনেচার করলো করবেন, লোকটা তৃপ্তি পাবে। নবীর যদি কেউ একটা লেবু দিত, বাতাবি লেবু অথবা একটা খেজুর দিত, নবী তার সামনে কামড় দিয়ে একটু খাইছেন, খেয়ে নবী অন্যরে দিয়ে দিতেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমি দিব না।
আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট পাইতেছেন? আমার দিক তাকাই থাকেন, আমি আপনাকে মেহমান, আমি জানি আজকে আপনারা এত অভদ্র না সিরাজগঞ্জ লাগাম তো। হ্যাঁ, আমি যখন আমার রিসিভ করে এই সমস্ত ছেলেরা নিয়ে আসে, ওদের ব্যবহার আমার বুকটা ভরে গেছে। আসলে অশিক্ষিত ছেলেদের ব্যবহার আর অশিক্ষিত খ্যাতদের ব্যবহার এক হবে না। এই যে বীর মুক্তিযোদ্ধা বসে আছে আপনাদের, এই যে আমার বাজানরা বসে আছে, বয়স হয়ে গেছে কিন্তু এরা শিক্ষিত, ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে না? ও আমি তারপর ওয়াজ করব। দেখেন বউ কারে কয়, মহিলাকে প্যান্ডেল আছে না জাহাঙ্গীর ভাই? কালকে ছিল না, সকালে বাড়িতে বই শুনে তো, আরে মহিলা প্যান্ডেল করলে ভালো হয়, আজকের ওয়াজটা তো ওদের পরে যাইতেছে। বর্তমান আমার মা বোনেরা স্বামীরে মারার জন্য সোজা করার লেগে নাং ঠিক করে। এই মগা কথা ক, স্বামী বিদেশ থেকে একটা মোবাইল পাঠাইছে বেটা 30,000 টাকা দিয়া, বললো কি একটু কথা কব, বলে কার মা কামে আছে গো, লক্ষ্মীট দেইস আমার, একটু দোয়া করি যায় না মাঝে বইয়া। ঠিক আছে, ভালো থাইকো। বেটার লগে 1 মিনিট সময় দিয়ে কথা কয় না, হ্যাঁ নাঙের সাথে এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা কও না কেন? আজকে পরকীয়ায় জীবনটা শেষ হয়ে গেল। তোকে পাও ধরে বলছি, 4টা গুণ দেখে বিয়ে করবি, সারা জীবন যৌবন ধরে রাখতে পারবি, তাহলে বোর্ড টেনশনে তো সব শেষ। তোর কিডনি শেষ, হার্ট শেষ, ব্রেন টিউমার, বাতের রোগী, হার্টের রোগী, ডায়াবেটিস, খালি এক হাউরের মায়ের চিন্তায়। কথা কও, তোমার এখন নাই কিছু, ওটা তো এখন পরীক্ষা করার সময় নাই। তোমার পোলারে জিগাই হোক, পোলারা 24 ঘন্টা দোকানে বিম ধরে থাকে। হ্যাঁ, আমার বিউটি আবার কাল লাগে সিসিং ফাঁক মারায় রে। কথা কও না কেন? এ মুসলমানের পোলায় কোরআন ধরে বললাম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোন মহিলা যদি জাহিলিয়াতের যুগের মতো, জাহিলিয়াতের যুগে ছিল স্বামী ইউজ করতে একটা, নাং থাকতো 17টা। আল্লাহ এটাকে বন্ধ করার জন্য কোরআন আয়াত নাযিল হয়ে করে বলে, তোমরা জাহিলিয়াতের মহিলাদের মতো করো না, জাহান্নামের ইন্ধন হয়ে যাবা। আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামীকে যদি কেউ একটা রাত্র কোনো মহিলা খুশি করে, মা খাদিজার গাড়ির পিছনের সিটে বইয়া জান্নাতে যাবে। এই জন্য মহিলাকে প্যান্ডেল করার দরকার ছিল। জাহাঙ্গীর ভাই আমার দিকে তাকান, বর্তমান যদি মহিলারা ভালো হয়ে যায়, ওই সমাজটাই সুন্দর হয়ে যাবে। দেখেন নাই 5ই আগস্টের আগের দিন, 4ই আগস্ট যাত্রাবাড়ি মনে রাখবা, তোমরা শুধু আন্দোলন করে নাই, আমরাও ছিলাম। বাংলাদেশে প্রথম ব্যারিকেড ভাঙছে, যদিও আমি তার মুরিদ না, চরমনার পিসাব আর্মির প্রথম ব্যারিকেড ভাঙছে। কথা বলে না কেন? মনে রাখবা, আলেমুল আমাদের অবদান নাই। জালেমের বিরুদ্ধে আলেমুলামা কিয়ামত পর্যন্ত সোচ্চার থাকবে। তোমরা টাকায় বিক্রি হতে পারবে, আলেমুলামা বিক্রি হবে না। পারলে মামুনুল হকরে কিনে দেখো না, জোনায়েদ হাবিবরে কিনে দেখো, আমারে পারলে কিনে দেখো টাকা দিয়া। কিয়ামত হয়ে যাবে, টাকায় বিক্রি আলেমুলামা কোনো জালিমের কাছে হবে না। সাইদি সাহেব যদি বিক্রি হতো, 2008 সালেই তাকে বলা হয়েছিল, 11 সালে বলা হয়েছিল, 12 সালে বলা হয়েছিল, সমস্ত ট্রাইব্যুনাল থেকে আপনার সব মামলা খালাস, যা কবো তাই শুনবেন। বলছিল না? পারছে বেটারে? কষ্ট হইতেছে। আর 5 মিনিট কথা বলবো, চলবে? কয়টা বন্ধু? সারা রাত সবাই বয়ে থাকবা? সবাই হাত উঠে দেখা হয়তো কেবে বাবা না, ঠিকই আছে, তোমরা বইবে না, আমি বলবো না, বুঝছি। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওকুদ। একটাতে তাফসীর পকেটে নিয়ে বাসায় যা। এই যুবক, তোর পাও দুটা ধরছি, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, এই সূরাটা নাযিল হওয়ার 23 দিন আগের কথা বলছি। দেখ আমার নবী ইসলামী সংগঠন চালাইতে যে কত কষ্ট করেছে, যেই মানুষটার গায়ে জীবনে একটা মশায় কামড় দেয় নাই,
মশা বসলে চুমা দিয়ে চলে যেত, যেই মানুষটার খাবারে মাছি বসলে মাছির এক দানায় বিষ আর এক দানায় রহমত, রহমতের দানাটা নবীর খাবারের মতো বিছিয়ে দিত, সেই মানুষটার সাথে কি ব্যবহার করে দেখ, একমাত্র কোরআনের দাওয়াতের কারণে। মা খাদিজা বললেন, আপনারা দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা তো আর করে নাই। বিবি কারে কয় রে? আর আপনার আমার বউ হইলে কইতো, তুই যাস কে গোলাম, তুই যাস কে, তোর এত রাজনীতির দরকার কি? আমার গোপালগঞ্জের বাংলা ভাষা দিলাম, কথা কন না কেন? দেয় আপনার কথা সেই ভাষা দেয়। এ মহিলাকে ভাষাটুকু করা রে। এদিকে তাকা যুবক, দেখ মা কারে কয়, স্বামীর সমস্ত কষ্ট দূর করে। কারণ আমার স্বামী যেইটা পাগল, ওইটারে আমার উৎসাহ দিতে হবে। আমার স্বামীর কাছে খাবার চাইতে, আমার চাইতে, সন্তানের চাইতে সবচাইতে দামি হলো দাওয়াত ও তাবলীগের কাজ, ইসলামের কাজ, একজন মানুষকে আল্লাহর রাস্তায় আনার কাজ, ইসলামী সংগঠন চালানোর কাজ। এটা মা জানে, এজন্য বলে দিলেন, দূর আপনার রাত্রে যাইতে না, দিনে যাইতে না করছে, রাত্রে যাইতে কেন না করছেন, চলেন আমি আপনার লয়ে যাম। আমি আর ওয়াজি করুন না, না আরো জোর হইতে না, আরো ঠিক আছে। আমার নবী বলেন, খাদিজারে আপনার যেতে হবে না, কারণ 15 বছরে বড় তো, তার বাড়ির ছাগল চড়াইছে, সে নিজে প্রস্তাব দিয়ে, আমার নবী প্রস্তাব দেয় নাই। কবির চৌধুরী হারামিরাই বলছিল, ওই নাস্তিক, কবির চৌধুরী বলছিল নবী মুহাম্মাদের চরিত্রের সমস্যা আছে। যেই সমস্ত নাস্তিকরা বলে আমার নবীর নারীর লোভ ছিল, ওর গালে আমি প্রস্রাব করি। কথা কি যুবক, রাজি আছো না? ওর কপালে জুতার বাড়ি, ওর কপালে জুতার বাড়ি, যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে। আজকে আকাডা মুদি, ওর দেশে ওর এক ব্রাহ্মণ পুরোহিত নাম, ও আমার নবীর লুচ্চা বলে গালি দিছে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। পাবনার যুবক, আমি জানি তোমাকে এখান থেকে পাগল ভালো হয়, সমস্ত জ্ঞান পাবি পাগলদেরকে তোরা জুতা দিয়ে ভালো বানাবি। প্রমাণ করে দে নবীরে যেই ভারতে গালি দিছে, ওই পুরোহিতের ফাঁসি ভারতের জমিনে হতে হবে। যদি না হয় বাংলাদেশ থেকে লং মার্চ করে আকাদার দেশ ঘেরাও করবো। কে কে রাজি আছো? আল্লাহকে দোয়া তুলে দাও। বসাও, শুধু একটা আওয়াজ শুনতে চাই। এই রাত 11:30টার সময় এই পাবনার ছেলে শুধু একটা আওয়াজ দে, যেই মানুষটার চেহারার খাতিরে কোটি কোটি মানুষকে আল্লাহ মাফ করে দিবে। যেই মানুষটা জীবনের প্রথম বিবাহ করছে একজন 45 বছরের একজন নারীকে, সেই মানুষটার ভিতরে নারীর লোভ থাকতে পারে না, ক্ষমতার লোভ থাকতে পারে না। আজকে ভারতের পুরোহিত, এই তোর পুরোহিত, এই যে আমাকে বাংলাদেশে চেন্নাই দাস ইসকনের সভাপতি, এই লুচ্চাটার ডেইলি সাইড মাইয়া লাগে, ফেসবুকে দেখোস নাই? সাইড মাইয়া লাগে প্রতিদিন। ওর নাম চেন্নাই দাস প্রভু। তোর পর্ব ছুটাই দেব, প্রধান উপদেষ্টাকে বলবো ওরে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। সাইফুল ইসলাম আলিফের রক্ত বেথা দিতে দেওয়া যাবে না। সাইফুল ইসলাম আলিফের রক্ত যদি বাংলাদেশ থেকে বেথা যায়, এই পাবনার ছেলেরা এক একটা করে ছাত্রদেরকে ওরা জবাই দিবে, ইসকন জবাই দিবে। জীবনের বিনিময় হলে এটা মাইনে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তোলা। টাকা ওইদিকে সাইফুল ইসলাম আলিফের যে বিবি প্রেগনেন্ট, পেটে 4 মাসের বাচ্চা, ও জন্মের পরে বলো, এই ইসকনের সভাপতি চেন্নাই দাস প্রভু তোর নাম, তুই প্রভু কেমনে হস? তোর কাছে জীব হত্যা মহাপাপ। এইভাবে আলিফটারে জবাই দিলে এই ছেলেটার কি দোষ ছিল বল?
4 বছরের একটা মেয়ে এখনো বাবার কবরের কাছে দাঁড়াই দাঁড়াই কান্দে। গতকালকে দেখছো একজন ফেসবুকে সার্চে আমার একজন দেখাইলো, মেয়েটা বাবার কবরের কাছে যাই প্রতিদিন কান্দে, আব্বু তুমি আসলা না, তুমি কোর্টে চলে গেলে আর আসলে না। এই মেয়েটা বলো এর দুঃখ কে মুছে দিবে? এই শহীদ আবু সাইদের মায়ের চোখের পানি কে মুছাবে? কলিজার যুবক ভাইরা পাবনা তোকে পাও দুইটা ধরছে, জীবনের বিনিময় হলো কোন বেঈমানের সাথে হাত মিলাইস না। এরা জাতির দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, নবীর দুশ্মন। দুনিয়া থাকার জায়গা না পে কে কোন দল করেন দেখার বিষয় নয় বাবা। যে কবরস্থান কর্তৃক আয়োজিত আজকে মাহফিল, এই কবরে তুমিও ঘুমাইবা, আমি হয়তো গোপালগঞ্জের কবরে ঘুমাবো। কবরে যাইবার আগে নিজের সরু সামান সাথে নিয়ে যাইস যুবক। বেচারা আমার দিকে তাকান, আমার নবী বললেন খাদিজা আপনার যেতে হবে না, আমি নিজেই যাব। এই সূরা নাজিল হওয়ার 23 দিন আগে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে আমার মওলারে দেখায় দিবা। সঙ্গে সঙ্গে আমার নবী কালো একটা চাদর গায়ে দিয়ে এই হাদি সাহেবের মতো বাজান রে, আমার নবীর 5টা চাদর ছিলেন। রাতের অন্ধকারে যেই চাদরটা বেঈমানের চোখে না পড়ে, কালো জিনিস, নবী আমার কালো চাদরটা গায়ে দিয়ে বেঈমানের বাড়ির সামনে গিয়ে দরজায় যখন নক করলেন, ফাফাতাহনা ইয়া উম্মি ফাফাতাহনা, ও চাচা দরজাটা খুলেন। আমার নবীর কণ্ঠের আওয়াজ শুনিয়া বাবা আবু জেহেলের বড় ছেলের নাম ইকরামা এই সূরার শানে নজুল খুলে দেখেন উলামায়ে ইকরাম। বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। এ বাজার যে ইকরামা বদরের যুদ্ধে বাবার সাথে ছিল, উহুদের যুদ্ধে ইকরামার নেতৃত্বে আমার নবীর দাঁত ভাঙ্গা হয়েছিল বাবা। ইকরামা সারা জীবন নিজের ছোট মনে করতেন, ইসলাম কবুল করার পরে খন্দকের যুদ্ধের পরে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেন। ইকরামারে সব সাহাবীরা ধরপাকড় করেছে। ইকরামা তোর বাপের জীবনের সবচেয়ে নিষ্ঠুর রাত্র কোনটা আমাদের কাছে সাক্ষাৎকার দে। ইকরামা কাঁদতেন সারাটা জীবন। ও আমার সাহাবী ভাইরা, আমার জীবনে একটা রাতের কথা আমি কোনোদিন বলতে পারবো না। আবু যার গিফারি বলেন, কোন রাতের কথা? আমরা তো মক্কার সাহাবী, মদিনার সাহাবী, আমরা বলো কোন রাতের কথা? ইকরামা বলে সেই রাতের কথা শুনবা। সফর মাসের 4 তারিখ রাত 12টার সময় আমার এতিম নবী 11:30 থেকে 12টার মাঝখানে আমার বাবাকে যে বললেন, ইয়া উম্মি ফাফাতাহনা আবওয়াব, ও চাচা দরজাটা খুলেন, আমি আপনার ভাতিজা না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দরজাটা খুলেন গো চাচা। আমি ইকরামা জানালার কাপড়টা সরিয়ে দেখতেছি কে আসলো এত রাত্রে। হাসিয়ে দেখে আবার এতিম নবী চাদরটা গায়ে দিয়ে পূর্ণিমার চাঁদের মতো চেহারায় ফোকাস মারতেছে। এ আমার বাপনার কলিজার যুবক ভাইরা, নবীর কষ্টের কথা শুনিয়ে যদি তোর চোখে পানি আসে রে ভাই, এই চোখ দিয়ে একবার হলো নবীর রওজাটা দেখতে পারবি। আল্লাহ দেখো এই রাত 11:30টার সময় কে জানো এখন নবীর ইশকের আগুন দিয়া কলিজাটা জ্বালায় পুরায় কাঁদতে মালি। আল্লাহ দেখো আমার ডাইনে বামে আমার ভাইরা কান্দে। সারা বছর কষ্টে থাকে, দুঃখে থাকে, চাকরির জন্য বাবা মায়ের কবরের কাছে আসতে পারে না।
এই মাহফিলের সময় অন্তত বাবা মায়ের কবরের কাছে অনেক ভাইরা যাইয়া একটু দোয়া করে, আল্লাহ আজকে এই মাহফিলে বাবা মা যাদের এই খবরে চোখের পানি তুমি রেকর্ড করো মালিক, আমার মতো কার জানু মা, আমার মতো জানু কার জানু মা, পাবনার জমিনে না, আল্লাহ তুমি ভালো রাখো জনম দুঃখী মা। শীতের রাত্রে আমার মায়ে আমায় শুকনাতে শোয়ায়, আমাদের দুঃখী মা ভিজা জাগায় রাত্র যে কাটায়। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ তুমি দেখো কার মা জানো এই কবরস্থানে শোয়া। সভাপতি ডাইনে বামে অনেক বাজান, আমার ডাইন পাশে চেয়ারে বসা, বাম পাশে বসা, কার জানো জনম দক্ষিণ মা এই কবরে, কোন যুবকের দাদা দাদি জানো, চাচা চাচি এই কবরে, প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাই দিন ভাই। ও কলিজার যুবক ভাই, চোখের পানির চাইতে দামি কোনো জিনিস নাই কলিজা, চোখের পানির চাইতে দামি কোনো জিনিস পৃথিবীতে নাই। কোরআনের পাখি যেদিন চলে যাবে, যেদিন তাকে পুশ করা হবে, শোন আমি তো ওই হসপিটালে ওই বেডেই আমাকে ট্রিটমেন্ট করা হয়েছে কয়েক মাস আগে। একজন ডাক্তার আমাকে বলে, নাম বলবো না, বলে হুজুর ইঞ্জেকশনটা দেওয়ার 2 ঘন্টা আগে আমাদেরকে হসপিটাল থেকে বের করে দিল। কোরআনের পাখি আমাদের কাছে যায় নামাজ চাইল, ওই বেডে বসে নামাজ পড়লো, জীবনের শেষ নামাজ, ইশারের নামাজ। লম্বা চোর একটা মোনাজাত ধরল, হয়তো ওইটাই ছিল তার জীবনের শেষ মোনাজাত। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবে, জমিনের মালিক কে? আল্লাহ আছে না নাই? আছে। তাকাই দিকে যুবক, তাকা। তোর জীবনের পরিবর্ধন করার জন্য বেশি চোখের পানি লাগবে না, 2 ফোঁটা পানি লাগবে। আমি আমার মায়ের জন্য প্রতিদিন কাঁদি ভাই, কারণ আমি মায়ের ওয়াজটা কেন বেশি করি তোরা জানোস কলিজার ভাই। আমি 12 বছর বয়সে মা হারাইছি, যেই বয়সে তুই তোর মার হাতের রসে বিটানো চিতই পিঠা খাস, ওই বয়সে আমি কোনোদিন খাইতে পারি নাকি। আমি যখন মাদ্রাসা পড়তাম গোপালগঞ্জ, আমি দেখতাম অনেক বড় লোকের ছেলেদের মায়েরা পিঠা বানাইয়া বাৎসরিক চিতই পিঠা নিয়ে আসতো। আমি দূরে দাঁড়াই দাঁড়িয়ে টানতাম, এই কোরআন হাতে নিয়ে বলছি, আমি দূরে দাঁড়াই দাঁড়িয়ে কানতাম আর বলতাম, মা গো তুই পয়সা থাকলে তো আমারও খাওয়াইতি গো মা। আপনার কলিজার ভাই, তোর জীবনের কিচ্ছু লাগবে না, তোর অ্যাকাউন্টে যদি তোর মা বাবার দোয়াটা ভরপুর থাকে। তোর চাকরির অভাব নাই, তোর টাকা পয়সার অভাব থাকবে না, তোর সম্মানের অভাব থাকবে না, কিন্তু যাদের অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া থাকবে, তোর মতো জিল্লাতি আর বরদোয়া পৃথিবীতে আর কেউ থাকবে না। আবার এতিম নবী জীবনে বাবার আদর পায় নাই, পরাণ ভরে আমার নবী মায়ের আদর পায় নাই। এই জন্য নবীর সাথে প্রথম জান্নাতে যাবে যারা মা বাবা ছোট্টকালে হারাবেন, তারা নবীর গাড়িতে আগে জান্নাতে যাবে। জানেন মাসলা? ডাইরেক্ট সূরা দোহার কথা, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী এতিমরা যদি আপনার কাছে কোনোদিন হাত পাতে, আপনিও তো এতিম হবো, খালি হাতে ফিরাই দিবেন না, কারণ ওদের কষ্ট আমি ছাড়া, আপনি ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। এতিমের এত দাম, কষ্ট হইতেছে।
আমার নবী যখন আবু জাহেলের বাড়ির সামনে দাঁড়াইছে, এখন কানবেন, মনকে বুঝায় বলেন, জীবনে বহুত ওয়াজ শুনছি, ইলিয়াস রহমান জিহাদির সাথে বইয়া কেন যেন চোখের পানি ধরে রাখতে পারতাছি না। যদি এই মনটা তৈরি হয়ে যায়, এই কোরআন হাতে নিয়ে বলছি, আপনার গুনাহ মাফ হইতে 1 সেকেন্ড টাইম লাগবে না। এই নিয়তটা করে ফেলেন না, আল্লাহ জীবনে এমন গুনাহ করছি, বন্ধুর সাথে যে করছি, রাতের অন্ধকারে করছি, কেউ জানে না, তুমি জানো, ওই বন্ধু জানে আর আমি জানি, ওই বান্ধবী জানে আর আমি জানি, আর তুমি জানো, কেউ সাক্ষী নাই। আল্লাহ ওই গুনার কথা মনে পড়তেছে, যদি 5ই আগস্টে মারা যাইতাম পুলিশের গুলিতে, আর এই মাহফিলটা পাইতাম না। যখন পাইয়া গেছি, এটা প্লাস পয়েন্ট, গোল্ডেনে প্লাস পাইছি। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিতে বাধ্য। কথা কর না কেন? তাকানে দিকে, ইয়া উম্মি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল বেয়াদব কি বলে, আওয়াজ দিস এইবার, এই তোরে নাচতে না করছিলাম? ইকরামা বলে, আবু জহর, আমি রুমের পাশে বসে দেখতেছি আমার নবীর সাথে আমার বাবা, নাস্তিক বেজরমা বাবা কি করে? কারণ নবীদের সাথে, আলেমদের সাথে যারা খারাপ ব্যবহার করে তারা বেজরমা। এই জন্যই আবু জেহেলের মা গলায় রশি দিয়ে মারা গেছে এই কেদুয়া ব্রিজের নিচে, মেয়া বাবাল গাছের সাথে। ও তো বেজরমা। ইকরামা বলে, আমার বাবা বেজরমা। আমি পাশের রুমে বসে দেখি আমার বাপ করে কি, যদি তখন আমি ইকরামার মতো এখন কালেমা আমি থাকতো, আমি আমার বাবাকে 2 টুকরো করে ফেলতাম। তাহলে বোঝা গেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার কিসের বাবা, কিসের মা, কিসের নাসি আজমাইন, সারা দুনিয়া কিসের নেতা, যদি আমি নবীরে ভালো না বাসো, তোমার জীবনের টিকা। ডাইরেক্ট নবীর কথা বেটা, কিসের মা, কিসের বাবা, আমি নবী সবার চাইতে ঊর্ধ্বে। আমি ইকরামত ওই সময় কালেমা পড়ি নাই। আবু যর গেফারি বলে, তুই কি করছিলে তাই ক বেটা, তুই পরে কথা ক, তোর বাপ কি করছে তাই ক। বলে, আবু যর, আমার নিষ্ঠুর বাবা আমার নবীর বলল, তাল হেনা ইয়া মুহাম্মাদিন আব্দুল্লাহ ইদখিল, ঢোক। আমার নবী সবে মাত্র আমাদের ঘরের আঙিনায় পা দিয়েছে। আমি জানি নবীর আশেকগুলো এখন সহ্য করতে পারবেন না, আমি জানি। যখন আমার নবী একটা পা দিছে, বেঈমানের হাতের মধ্যে শীতের কাল চামড়ার মোজা লাগানো ছিল, শক্ত উটের মোজা, এমন জোরে থাপ্পড় মারছে। ইসলামের কাজ করা এত সহজ না, দাওয়াত ও তাবলীগের কাজ এত সহজ না। যদি মসজিদের ভিতরে ফ্যান সাইরা খালি খেতা গাই দিয়ে ঘুমাইলি দাওয়াত তাবলীগ আদায় হয়ে যেত। নবী আমার মাঠে ময়দানে মায়ের খেতেন না, মায়ের দিতেন না। কষ্ট হইতেছে? রেডি রেডি হপ আপনার যুবক, এবার রেডি হো। হ্যাঁ, ইকরামা বলে, আমি চেয়েছে দেখতেছি আমার বাপ করে কি। যখনই থাপড় দিছে আমার নবী ছিটকে পড়ে গেছে। একটু পরে আমার নবী ঘাটটা ঘুরে বলে, রফিকিল আলা, হে উপরে আমার বন্ধু, তুমি দেখো না। পট করে আমার নবী চায় দেখে জিব্রাইলের কোলের মধ্যে আমি বয়ে পড়ছি। ক্যাশ বলের মতো জিব্রাইল আমার নবীর বুকে নিছে। আমার বাপের কথা না বেটা, সূরা বুরুজের তাফসীর খুলে দেখ। হ্যাঁ, আমার নবী বললেন, জিব্রাইল এই দরাটা না ধরে আবু জেহেল একটু হেদায়েত দিতে কইতে পারো না? জিব্রাইল এবার বলতেছে, নবী একটা পারমিশন চাই, ওর বাড়িটা কওমে লুতের মতো আমি আসমান উঠাই নিয়ে যাব। রুটি 1 পাশ ভাজা হলে আর 1 পাশ যেমন উল্টায় দেয় খুন্তি দিয়া, ওর বাড়িটা আমি উল্টায় দেব। নবী বলে, না মারতে হবে না, যদি মেরে ফেলো ওই যে ইকরামা চায় রইছে, হয়তো ওর কপালে একদিন হেদায়েত হতে পারে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা তাকাওয়াই দিকে। আমার নবী আবার আঁঠুতে ভর দিয়ে দাঁড়াইলেন। আবার যখন বলেন ইয়া উব্বির কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে দেরি আছে, বাম হাত দিয়ে আরেকটা মারবে। আমার নবী ডাইন হাতটা উঁচা করে বলে, চাচা একটা মেরেছো, আর মারার আশা করো না, কারণ তুমি দেখো না আমার পিছনে জিব্রাইল দাঁড়িয়ে আছে। যদি আমি একটু আঙ্গুলের ইশারা দেই,
চন্দ্রের মতো দুখণ্ডিত করে ফেলবে তোমাকে। বেঈমান দরজাটা লাগিয়ে দিল। নবী আমার রুমাইল দিয়ে মুখটা চেপে ধরে বাসায় চলে যায়। যুবক এখন চিল্লাবি আর কানবি যদি নবীর ইশক থাকে। বাজানরে বিবি কারে কয় আমি আগেই বলেছিলাম। নবী যখন ঘরের মধ্যে ঢুকছে যুবক, মা খাদিজা তো আমার নবীর শুধু বিবি না, পরম বান্ধবী বাবা। নবীরে পেয়েই দেখে মুখের মধ্যে রুমালটা চেপে ধরে ঘরে ঢুকতেছে। আমার নবী খাদিজারে বুকের মধ্যে নিয়ে বলে কি হয়েছে কি হয়েছে আমি দেখি। টান দিয়েই দেখি বাবা আমার নবীর শরীরটা এত নরম ছিল, পুরাই হাত মুখের মধ্যে বাবা কোল বালিশের মতো উঁচা হয়ে গেছে। 5টা আঙ্গুল লাগিয়া দাগ পড়ে গেছে চাবুকের মতো। মা খাদিজা 4টা চিৎকার মেরে বলে ফাতেমা রে, এখনো আপনার বিবি ইন্তেকাল করে নাই, এখনো আপনার ছেলে মেয়েগুলা ইন্তেকাল সবাই করে নাই। এইভাবে আপনি মায়ের খেয়ে আসবেন, আগে কেন বললেন না? আমি প্রতিশোধের জন্য রেডি আছি। আমার খায়লাত বংশে বহুত এখনো মানুষ আছে। আমি কুরাইশ বংশের একটা বংশের নেত্রী। আমার নবী বলে খাদিজা তুমি কিসের প্রতিশোধ নিবা? আমার মালিকই তো প্রতিশোধ নেয়ার জন্য দাঁড়ায় আছে। চিন্তা করবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পাসটা চিন্তা করিস না, 15 বছর পরে হইলো বিজয় হইব। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? শুধু একটা কথা শুনতে চাই, এই জমিনের মালিক কে? খাদিজা। প্রতিশোধ তোমার নিতে হবে না, আমার আল্লাহ নিছে। ওই আল্লাহ এখন আছে না নাই? এবার আওয়াজ দেব আপনার কলিজার ভাইরা আমার, যদি কখনো আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, আমাদের হুজুরদের দলের যেটা মনে চায় সেটা করবে। বিশ্ব নবীর কেউ গালি দিলে ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহকে তো হাত তোলা লাগবে না। আল্লাহ আছে না? আছে? বিশ্বাস হয়? এই পৃথিবীতে আমার নবীর মতো সুন্দর মানুষ কেউই নাই। যুবক কথা বলতে হবে। তার চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, আরে দুনিয়া থাকার অধিকার নাই। যদি বলে এই ফতোয়া কে দিছে? আমি দেই নাই, আমার নবী দিয়ে গেছে। শোনো হাদিসে কে বলে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। চাচা হ্যাঁ, আসলে আপনার মেলা রাইত হয়ে গেছে তো, 12:15 বাজে। শোনেন আমার কলিজার, শোনেন শোনেন নাই তাহলে একটা শর্তে ওয়াজ করুন, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এমনি মাঠটা ভরে নাই, যেই কয়জন লোক হয়েছে এই কয়টা লোক আমার স্টেজের পিছনে খাড়াই দেয়। জানি না আপনাকে লোক কি লেগে প্যান্ডেলটা বললো না, তবে আমার মন বলে যারা আজকে আসে নাই ওরা কালকে আফসোস করবে। আমি বলে গেলাম ইনশাল্লাহ, ঠিক না? আজকে আপনাদের ভিতর থেকে আমি চোখের পানি দেখেছি, ইসলামী বিপ্লব দেখেছি। মাইক কি করবো, কিছু করার নাই তো, মাইক যেমনি হয়েছি তো। শুধু একটা কথা বলতে হবে, আমি কিন্তু বলি নাই মাইক খারাপ। কারণ কি জানেন? এটা বললে আপনারা কষ্ট পাবেন, কমিটি কষ্ট পাবে। হেরা চেষ্টা করছে যথেষ্ট ভালো করার। ইনশাল্লাহ যতটুকু চলবে আমার দিক তাকায় থাকবেন ইনশা। বাবা, সবচেয়ে বড় বিপ্লব হবে সেদিন যেদিন নবীর আদর্শ পৃথিবীতে আমরা বাস্তবায়ন করতে পারবো। ওমরের মতো একটা শাসক আমরা পেয়ে যাব। ঠিক না বেঠে? নাঙ্গল দিয়ে চাষ করছেন, ধান লাগাইছেন, নৌকা দিয়ে বাইতে আনছেন, দাড়ি বাড়া দিয়ে একটু মাইফে দেখেন না এবার কেমন লাগে? আলহামদুলিল্লাহ বলেন। একসাথে হাসতা স্যার কাছে কত দেখলাম, হুজুর যাই এই তো কই গো আমাকে হালাবো পয়সা লাগবো। হুজুরের সংসদে যদি 30টা সিটও পায়, আমার বিশ্বাস
আমার বিশ্বাস মদের লাইসেন্স আগে বন্ধ হবে। বাংলাদেশে যতগুলো পতিতলায় আছে এগুলো বন্ধ হবে। কে কথা বলেন আরো জোরে? তাহলে একবার নেওয়ার দরকার আছে না? আমি জানি নিবেন না, এখন কইবেন ঠিকই, দেওয়ানোর সময় ওই মাথা আর ওই গোলই। তবে একটা কথা বলে দিয়ে যায়, শোনেন, আলেম ওলামা 2-4 জন যাক, আপনারা চান না? ওই এক চাচা এখনই কথা কয় না, আর ওই সময় গোলই দেখলে ঠিক থাকবো। একজন যাক, চান না? মামুনুল হকের মতো যদি একটা লোক যায়, ধরেন ডাক্তার শফিকুর রহমান সাহেবের মতো একটা লোক যায়, আমার মন বলে 2 জনে, আর সরমনা পিসাব ফয়জুল করিমের মতো একটা যদি যায়, 4 জন 4 কোনায় খারাইব। কথা বল না কে? আমার মন বলে যেইগুলো আছে এগুলো বাড়ির চোটে সোজা হয়ে যাবে, কারণ ওরা সংসদে একটা ডাক দেবে, এগুলা বাইরে এলে পিড়াইয়া লুলা বানায় হলাবে। একজনও দেখবেন পাবনার আপনার কাশীনাথপুর পার হইতে পারবো না। 100% ঠিক মতো করতে হইব সব কাজ কাম। কথা কর না কে? দেখেন আবার ওই চাচাই কবি কি জানেন, কত কয় হলো না অনেক ক্ষমতা পাই, আমি কথা কর না কে? এটাও ঠিক আছে, ক্ষমতাটা বিশাল একটা জিনিস, এটা পাইলে সবাইটাই মোটা হয়ে যায়, ঠিকই আছে, কিন্তু মনে রাখতে হবে সবকিছু মোটা হলো যাদের অন্তরে কোরআন হাদিসের আলো আছে। এত তাড়াতাড়ি কোন ইহুদি নাসারার কাছে বিক্রি হবে না, বিক্রি হবে না, বিক্রি হবে না, বিক্রি হবে না। আলেমুল আমার মাথা আজও পর্যন্ত কেউ কিনতে পারে নাই, নবীর যুগ থেকে চেষ্টা করছে, পারে নাই। তাহলে যাক, আপনারা চান কি চাও এটা আমি জানি, যদি একটা কথা বলতে হবে, এইখানে অন্তত পরে ভোট দেন বা না দেন, এখন একটু দোয়া তো করেন। আমি মুসাফিরের সাথে আল্লাহ অন্তত 30টা সিট লইয়া আলেমুল আমার সংসদে যাক। রাজি আছেন না? রাজি আছেন? আল্লাহ কবুল করুক, জোরকানে আমিন। শোনেন, সম্রাট আকবরের জামানায় হিন্দু কিছু ভদ্রলোক ছিল, আমার নবীকে নিয়ে নাটক করতে চাইছিল। কষ্ট হইতেছে, ভাবছিলাম শেষ করে দেবো, কিন্তু চাচা যে যাইতেছে গা, আমিও দিলাম। আরে ভাই রে, চাচারে দিয়ে তোমারে সোজা করছি, মাইয়ারে বইকা পোলার বউরে সোজা করি। এই চাচাই অসুস্থ মানুষ, চলে গেলে আমার দাবি নাই, কিন্তু যুবক উঠলে তোর লুঙ্গি খুলে রেখে দু মাঝখানে দেরি করে তোরা উড়াইছ আমারে। একসাথে বলতে হবে, কোরআনের মজমার থেকে মোনাজাত না করে যারা যায়, মনে করবেন ইমানের দুর্বলতা আছে। আমার এত কষ্ট করে তোমরা কলিজারা আনছো, কলিজারা আনার পরে যদি তোমরা আমার পিছন থেকে মোনাজাত রেখে চলে যান, কষ্ট পাবো না? এর চাইতে একটা বক্তার বড় ব্যর্থতা যে ওয়াজে চলাকালীন কিছু কিছু লোক উঠে জায়গা, তাহলে বুঝে বুঝে হইতে হবে আরে বিড়ির নিশায় ধরছে, ঠিক না বেটি? তবে সবাই বিড়ির নিশায় ধরে না, সবাই কিছু কিছু ইমানদার আছে, যেরকম আলহামদুলিল্লাহ। শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিক কে? নবীর ইজ্জতে কেউ আক্রমণ করলে, আমার ইজ্জত নিয়ে কথা বললে আমি মেনে নিব, সভাপতির ইজ্জত নিয়ে কথা বললে মেনে নিব, কেউ যদি আমার চরিত্রের ক্যারেক্টার নিয়ে কথা বলে মেনে নিব। এই বাবাদের চরিত্রে কলঙ্ক থাকতে পারে, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, যার চরিত্রে যাররা পরিমাণ কোনো গুণ নাই, আমার ওই নবী নিয়ে কথা বললে জায়গায় মাইরে ফেলবো। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আমি বলি ফটো আমার নবী দিয়েছে 1446 বছর আগে, আমাকে নিয়ে যদি কেউ কথা বলে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আর কল্লা উড়িয়ে দিবি। মিজানুমান আজারি এখনো দেশে আসতে পারে না, কথা বলে না কেন? বেচারা এখনো পর্যন্ত লন্ডনে ঢুকতে পারে না, আমেরিকায় যাওয়া কত কষ্ট হয়ে যাবে স্যার এই মিডিয়ার কারণে। অতএব আমরা কিছু কিছু বক্তারা পারমিশন দেই, কিন্তু দিয়ে এখন আরো বিপদে আছি। এরা কি স্যারে জানেন, যে কখন আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখাই, কোন সময় জেমসের একটা গান গিয়ে খেতার মধ্যে কুট কুট কুট, ওইগুলো স্যার
কথা কন না কেন? ও যদি ছাড়তো যে আমি যে আপনারা কানছেন না বাবা, এই কান্দনি ওয়াজটা যে ছাড়তো, এই কান্না দেখে যদি কোনো প্রবাসী কানতো, আমার কলিজার কোনো পাবনার একটা ভাই ইউটিউবে দেখে কানতো, কসম আল্লাহর, এই ইউটিউবার আল্লাহর কাছে দামি হয়ে যেত। ও নেয় কোনটা যেটা মানুষ হাসবো, ভিউ পারবো, দেখেন ইলিয়াস আমার কাছ থেকে বিড়ি খাওয়ার স্টাইল শিখে নেন, জেমসে কেমন ড্যান্স দিত শিখে নেন। এই যে শটকা মার্কা ফেসবুকের কুতকুত পাহিটি তো ওইটা দেখবো আগে। ও ঠিকই কামাইলো ভিউ, ডলার কামাইলো, আমার মারে বকা দিয়াইলো, আমার মরা মারে বকা খাওয়াইলি তুই মিডিয়া, কসম আমার মরা মারে বকা দিয়া তোর মা ঠিক থাকবো না। কি দাদা ভাই? অতএব মিডিয়াদেরকে বলবো, ভাই তোরা কাটিং করে ওয়াজ ছাড়বি না, তোকে পাও দুইটা ধরছি, পুরা ওয়াজটা সার্বি আমার বাইরে কিছু উপকৃত হবে। 5 লাখ কথা বললে 5টা কথা রং হবেই। আমি তো মানুষ। কি জাহাঙ্গীর ভাই কি বলেন? আমি মানুষ না ভাই, কথা রং হতে পারে না? আরে কত টুপাস মুমতাজ, টুপাস মুমতাজ সে উইঠাই বলতো বুখারী মুসলিম আবু দাউদ তাজনা মিশকাত শরীফ সিয়াসাত্তা, মিশকাত যে সিয়াসাত্তার কিতাব না ও মগি জানেই না। কথা কন না কেন? এ আস্তে কথা কই লুলয় মরবা চাচা কই। ও মুমতাজের ভাল লাগে কই হে হাসাসি আহিস সংসদের কাছে ভাই, তোর কারেন্ট তুই তো খালি জাহাই রে বেস্তি টুরি তো কইরা কারেন্ট শর্ট দিয়ে দেব তোর সব। কথা কন না কেন? কষ্ট হইতেছে? 2 মিনিটে বিদায় নিয়ে যাব। এ রাখা, এ রাখা, ইনশাআল্লাহ বলেন। শর্ত একটা, দুনিয়া সব মেনে নিব, নবীর চরিত্র নিয়ে কথা বললে মেরে ফেলবো, ফাঁসির মঞ্চে ঝুলবো, সেক্রেট মার্ডার করবি মেনে নিব, যেখানে খুশি নিবি যাব, কিন্তু আমার নবীর চরিত্র কলঙ্ক দিয়ে তোরা দুনিয়া সারা করবো, তোরা দুনিয়া সারা করবো, তোরা দুনিয়া সারা করবো। আর একজন আলেমকে যদি জেলখানায় নেওয়া হয় সাইদির মতো, ওরে দুনিয়া সারা করবো, সে যাই হোক। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সম্রাট আকবরের জামানায় হিন্দু কিছু ভদ্রলোকরা এই চাচাই যাক, এই বেটা বেদা দিস কেন, এর কি জ্বালায়। আসলে তো পাবনায় খালি খালি আর পেন্টেল হসপিটাল এমনি এমনি হয় নাই। আমার বাবার বেশি লোক যাইতেছে, যাক না, যুবক গেলে আর লুঙ্গি টেনে রাখবে বেটা। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমার এই ভাইদেরকে মাফ করে দেন। এই রাত 12টার সময় দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ যারা ছাত্র আছে আল্লাহ তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন। অনেক বেকার যুবক আছে, এদের বেকারত্ব দূর করে দেন। আল্লাহ এদের মা বাবা কত কষ্ট করে লেখাপড়া করায় স্কুল কলেজে মাদ্রাসায়, বাবা অটো রিক্সা চালাইয়া পেঁয়াজ বেচে রসুন বেচে, আল্লাহ কত স্বপ্ন নিয়ে আমাদের লেখাপড়া করাইছে। আমার এই বেকারত্ব ভাইদেরকে বেকারত্ব দূর করে দিয়ে এদের জীবনটাকে আপনি ফুলের মতো সুন্দর করে দেন। ভালো দোয়া করছি না? এখন দোয়া ছাড়া কেউ যাবে না ইনশাআল্লাহ। সম্রাট আকবরের কাছে হিন্দু ভদ্রলোকরা নবীর চরিত্র নিয়ে একটু টেস্ট করতে চাইল, দেখি মুসলমান আছে না মরছে দিল্লিতে। নগেন বাবা এসে কয়, স্যার আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী, আমি চাইতেছিলাম নবী মোহাম্মদকে নিয়ে একটা নাটক করব। সম্রাট আকবর বলে, ধীরেন বাবু, মোহাম্মদ সাল্লামকে নিয়ে আপনি নাটক করবেন, আমি তো মুসলমান, এটা বুঝে শুনে করেন। বলতে স্যার বোঝাবুঝি নাই, দেখি কি করে। কিন্তু এই যে পাবনার মতো কিছু টকবকে যুবক আছে আশিকে রাসূল, সম্রাট আকবর জানে কেউ প্রতিবাদ না করলেও তারা কাউন্টার দিবে। কে এই মাহফিলের ভিতরে যদি আমার একে অপমান করতে আসে আপনারা বসে থাকবেন? আর পিঠে চামড়া থাকবে? সিরাজগঞ্জ জেলার হয়তো ওরা আমার সাথে বেয়াদবি করছে, ফল আল্লাহ মানে মিলে দিচ্ছে। আমি কল্পনা করি যে আল্লাহ আমাকে প্রশাসনের দ্বারা সাহায্য করবে। এইভাবে যদি সারা জীবন আলেমুল আমার সম্মান পায়, যে কোনো জায়গায় এই দেশে শান্তি আবার আসবে। তাকান এইদিকে। তো সম্রাট আকবর বললেন, কিছু যুবক আছে এই দিল্লিতে যারা কিন্তু আপনাকে ছেড়ে দিবে না। সাথে যে বলে, স্যার আপনিও তো মোল্লা হয়ে গেলেন স্যার, ঠিক আছে তোমরা নাটক করো। কিন্তু পিছনে দাঁড়িয়েছিল এমন একটা মোল্লা দুপিয়াজের হুজুর খারানের দিকে হেন, আপনি আমার পাশে হেন, আরে মোল্লা দুপিয়াজের মতো হেন, ভয় পাইতেছে বেটা, মনে হয় বেটার ফাঁসি মুছে নিয়ে যাবে। এইরকম একটা মোল্লা দুপিয়াজু পিছনে দাঁড়ায় ছিল সম্রাট আকবরের দেহরক্ষী এবং বন্ধু, ক্লাস ফ্রেন্ড, তাকে রেখে দিয়েছে, বসেন এখন।
ইন দি মিন টাইমে যখনই বলছে নাটকটা করবেন অতিরঞ্জিত যেন না হয়, আমি আয়াতটা পড়বো, আপনি আল্লাহু আকবার জোরে দিবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কার চরিত্র নিয়ে কথা কইতে চাস? আমি রব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, আযীম। মোল্লা দু পিয়াজ পট করে পিছনেতে এই আয়াতটা পড়ে ফেললেন। এই সম্রাট ধীরেন বাবু হয়তো জানে না মুহাম্মদ এন্ড দা পারফেক্ট, তুমি তো জানো। সারা দুনিয়ার বাদশাহ যিনি, যার চরিত্রে কলঙ্ক নাই, যে ৭,৫০০ বছরের রাস্তা থেকে হাত দিয়ে ইশারা করলে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, চন্দ্র দুখণ্ডিত হয়ে যেতে পারে, যে সূর্যের দিকে কড়া মেজাজে তাকাইলে সূর্যের অস্তিত্ব হারিয়ে ফেলতে পারে, যে এক বদনি পানি দিয়ে ৭৫০ সাহাবীদের ওযু গোসল করাইতে পারে, এক পেয়ালা দুধ দিয়ে ১৫০০ সাহাবীর মেহমানদারি করাইতে পারে, যেই মানুষটা গিলাসে মুখ লাগাইলে ওই গিলাস ভাঙার আগ পর্যন্ত মেসকম্বার ঘেরান আসতে পারে, যে পায়খানায় বসলে পায়খানার পরিবর্তে মেসকম্বার ঘেরান আসে, ওই মানুষের চরিত্র নিয়ে কথা বললে দিল্লির সবাই তোমার পক্ষ নিতে পারে। আমি মোল্লা দুপিয়াজু কাউন্টার দিয়ে দাঁড়িয়ে থাকবো। সম্রাট আকবর বলে, তুই ভিলেজ পলিটিক্স কি বুঝোস? মোল্লা মানুষ মানে সবাই মনে করে আমরা হুজুর এলা যাও খা মিলাদ পড়মু আর তসবিহ সুবহানাল্লাহ, মিলাদের সময় আসরের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, 50টা টাকা কখন পাবো আল্লাহ কইয়া দাও না, এটা মনে করে আমরাও যে এটা দিয়ে মারতে পারি, এটা ভুল হইছে। কথা কর না কেন? এটা আল্লাহর দেয়া বডি বেড়া, লাখ আমার সাথে দেখ। ওই যে আলেমুল্লামার সাথে লাখ, তোর ইমাম রাতে দেখ খালি পরের বাড়ি খায়, গিট্টু খুলে খায় না, প্যান্টের গিট্টু খুলে লুঙ্গি ঢিল দিয়ে খায়, একটু ঘুষা ঘুষি লাগিয়ে দেখ, এক এক ঘুষিতে দাঁত এই ধারেটা এই ধারে চলে আইব। কথা কর না কেন? হ্যাঁ ঠিক কইছি না? ঠিক কইছি। কারণ তুই আলো টানস, এই যে দয়াল খাজা কৃষ্ণের সাদা টানস। কোন আলেম আজ পর্যন্ত গাঞ্জা টানছে? মগার পর মগা। কোন আলেম বিড়ি খাইছে? বিড়ি খাইলে ওই ক্যান্সার নাই তার রক্ষা, জীবনে করে আলেম একটা বিড়িতে টান দিছে, ওর বডি ফ্রেশ বেটা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাত পাও দোয়ার সাথে সাথে হাতের গুনাহ, পায়ের গুনাহ, মাথার গুনাহ, চোখের গুনাহ সব গুনাহ যায়। আর তুই বদমাস প্যান্ট টু বইরা সারা সপ্তাহের ভিতরে চেন খুলে খারায়া মারস, খারাইয়া একটু পানিও লস না, তোর গায়ে শক্তি থাকবে কই থেকে? কথা কর না কেন? যারা আল্লাহর বিধান মেনে নিবে তাদের শক্তি কোনোদিনও যাবে না, তাদের যৌবন কোনোদিনও যাবে না বেটা। যারা ঘন ঘন দাড়িস আছে, ওদের চোখ যাবে, হার্ট যাবে, ডায়াবেটিস হবে, তাড়াতাড়ি মরণ হবে। এখন তো জাহাঙ্গীর ভাই না রাখলে তো পরের বছর দেখবো বুড়ো হয়ে গেছে বেটা। এই বেটার দিকে তাকাও। রসুল বলেন, মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমি নবীর গলায় বেলেট লাগায়। এটা আমার বাপের কথা না, গোপাল গোস্তে পাবনাই লয়ে নেই বেড়া। যে ব্যক্তি দাড়িতে বেলেট লাগায় তার কোনো দোয়া আসমানে যায় না। কষ্ট হইতেছে? অজ্ঞতা তামার কি? জাহাঙ্গীর মনে করো খাওয়াইলাম পড়াইলাম বেটার খেতার নিচে ঘুম পড়াইলাম, মেহান্দি সবই আমার বিরুদ্ধে ওয়াজ হইতেছে। আনছে কি তেরে? এ তাকাই দিকে বেটা, আমি শুরুতেই বলছি কে আমার দাওয়াত দিবে যে না, রসুলের হাদিস বলে যেতে হবে, ঠিক না বেঠিক? হে বেড়ে তোরে বহাইয়া সব কটা সোজা করবো, ও হ্যাঁ ওয়া শুনবি বলে আলহামদুলিল্লাহ বলেন। মাত্র 2টা মিনিটে বিদায় দিব ফজর নামাজ পড়ার জন্য। এদিকে তাকান, এই জমিনের মালিক আল্লাহ না কে? কে? জোরে না জনগণ? শেখ হাসিনা সবসময় বলতো সব ক্ষমতার মালিক জনগণ। কই জনগণ বাঁচাইতে পারলো না?